হ্যালো, বেসিক ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স কোর্সের আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা গত ক্লাস থেকে দেখতেছিলাম ফান্ডামেন্টাল প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল এবং আমরা বেশ কিছু প্রপার্টিসগুলো দেখেছিলাম। আমরা আজকে এই প্রপার্টিসগুলো ইউজ করে কিভাবে আমাদের ম্যাথগুলো করতে হয় তা দেখব। তাহলে আমরা আমাদের এক্সাম্পল থেকে আজকের ক্লাসটা শুরু করতেছি। দেখো, আমাদের ফার্স্ট এক্সাম্পলটা দেওয়া আছে এটা। তোমাকে এটা প্রশ্ন থাকবে যে তোমাকে ফান্ডামেন্টাল প্রপার্টিস ব্যবহার করে তুমি এটাকে সলভ করো। তাহলে দেখো, আমরা যদি এটাকে সলভ করি তাহলে কি আসতেছে দেখো। আমাদের একটু স্মরণ করে দিয়ে আছে, আমরা নতুন একটা পেজে যাচ্ছি। ওকে, দেখো আমাদের একটা প্রপার্টিস ছিল আমরা ফার্স্ট ক্লাসেই বলছি আমাদের প্রপার্টিসগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। প্রপার্টিসগুলো মুখস্থ রাখা ছাড়া এগুলো পারা যাবে না। প্রপার্টিসগুলো সূত্র টাইপ এবং একবারে হুবহু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। যদি আমাদের এরকম থাকে এফ অফ এক্স ডিএক্স, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি এ জিরো এফ অফ এক্স এ মাইনাস এক্স ডিএক্স। এরকম একটা প্রপার্টিস কিন্তু আমাদের ছিল। এই প্রপার্টিসটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করব। তাহলে যখন আমাদের আপার লিমিটে কিছু একটা থাকবে এবং লোয়ার লিমিট শূন্য থাকবে, এরকম একটা ফাংশন থাকবে, তখন আমরা এরকমভাবে এটাকে লিখতে পারি। তাহলে আজকের ম্যাথটা আমরা করি। ফার্স্ট এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি লেট আই ইকুয়াল পাই বাই টু। দেখো, এটা কি লোয়ার লিমিট জিরো আছে, আপার লিমিটে একটা মান আছে। তাহলে উপরে আমাদের কি ছিল? উপরে ছিল সাইন এক্স, নিচে ছিল কজ এক্স প্লাস রুট ওভার সাইন এক্স ডিএক্স। দেখো, ঠিক এই ফর্মের মতোই কিন্তু। এখন আমরা কি করব? আমরা কোথায় এই আপার লিমিট মাইনাস এক্স লিখছিলাম, আমাদের এক্স এর মানটা বসাইছিলাম আপার লিমিট মাইনাস এক্স। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? এখানে বসাতে পারি জিরো পাই বাই টু। প্রত্যেকটা এক্স এর জায়গায় যদি আমরা সাইন পাই বাই টু মাইনাস এক্স, মানে আপার লিমিট মাইনাস এক্স, এটা কি হবে? cos পাই বাই টু মাইনাস এক্স প্লাস সাইন পাই বাই টু মাইনাস এক্স ডিএক্স। এখন দেখি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়? এটা যা আছে তাই, পাই বাই টু। দেখো তো, সাইন পাই বাই টু মাইনাস এক্স, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি কজ এক্স। তাহলে এটা কি হবে আমাদের? কজ এক্স। আর এটা দেখো তো, এটা হবে সাইন এক্স, আর এটা কি হবে? কজ এক্স ডিএক্স। এখন আমরা কি করব? দেখো, এটাকে আমরা কিন্তু আই ধরে নিয়েছিলাম। এটাকে যদি আমরা এক নাম্বার ধরি, এটাকে কি করব? এটা 2 নাম্বার ধরবো। তাহলে 2 নাম্বার যদি ধরি তাহলে এটাও কি? এটাও তো আই, তাই না? তাহলে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার যদি যোগ করি তাহলে দেখো তো কি হয়? এই পাশে কি হবে? এই পাশে হয়ে যাবে 2i, তাই না? তাহলে আই আই যোগ করলাম। এখানে এই পাশে কি এই পাশে যদি যোগ করি তাহলে এখানে দেখো, ওকে আমরা দেখাই, আমরা এই অংশটা যোগ করতেছি, হ্যাঁ, ইন্টিগ্রেশনের ভেতরে অংশটা। এটা কি? পাই বাই টু। এটা যদি যোগ করি, এই অংশটা cos x প্লাস সাইন এক্স, উপরে কি ছিল? সাইন এক্স প্লাস সাইন এক্স কজ এক্স, উপরে কি ছিল? কজ এক্স। টোটাল আমাদের কি ছিল? টোটাল ব্র্যাকেট ইউজ করি একটা, ডিএক্স, তাই না? এখন যদি এটা লসাগু করি, দেখো তো এটা কাটাকাটি গিয়ে থাকবে কিন্তু শুধুমাত্র 1, তাই না? তাহলে এটা আমাদের কি এটা 0 পাই বাই টু শুধুমাত্র ডিএক্স। তার মানে এটার যদি ইন্টিগ্রেট করি তাহলে এটা আসবে এক্স, আপার লিমিট লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই বাই টু। তাহলে এটা আমাদের আসতেছে পাই বাই টু। তাহলে আমাদের আয়ের মানটা কত? কারণ
একেবারে ফার্স্ট যে আমাদের টার্মটা ছিল ওইটাকে আমরা আই ধরে নিয়েছিলাম, তার মানে আয়ের মানটা কত আসতেছে π/4। এটাই হচ্ছে কি আমরা ফান্ডামেন্টাল প্রপার্টিস ইউজ করে এই ইন্টিগ্রেশনটা সলভ করলাম। তুমি কিন্তু চাইলে এটা অন্যভাবে করতে পারতে, একই অ্যান্সার আসতো, কিন্তু এখানে আমাকে প্রশ্নটাই করছে কি তোমাকে ফান্ডামেন্টাল প্রপার্টিস ইউজ করে এটাকে সলভ করতে হবে। আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমাদের সেকেন্ড এক্সাম্পলটা ছিল, দেখো এটার আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এখন দেখো সেকেন্ড আরেকটা এক্সাম্পল ছিল এটাকে, দেখো এটাও কিন্তু সেম প্রপার্টিজই হবে, কারণ এটা লোয়ার লিমিট 0, আপার লিমিটে একটা মান আছে। দেখি এটাকে আমরা সলভ করি। আমরা সেম আমরা ধরে নিচ্ছি i ইকুয়াল পাই, আমাদের লব হচ্ছে এক্স সাইন এক্স, হর হচ্ছে 1 + cos স্কোয়ার এক্স, এটা আমাদের হর। আমরা কি করলাম প্রপার্টিজ অনুযায়ী আমরা এক্স এর জায়গায় হচ্ছে আপার লিমিট মাইনাস এক্সটা লিখব, তাহলে কি হবে এটা 0 টু পাই, এটা কি এক্স এর জায়গায়, প্রত্যেকটা এক্স এর জায়গায় কিন্তু এক্স মাইনাস পাই মাইনাস এক্স, এটাও কি হবে পাই মাইনাস এক্স, ওকে, প্লাস কস স্কোয়ার পাই মাইনাস এক্স ডিএক্স, ওকে। তাহলে এখন আমরা কি লিখতে পারি 0 টু পাই, এটা কি এটা পাই মাইনাস এক্সই থাকবে, এটা কিছু করার নাই। আর এটা কি হবে সাইন 100 পাই মাইনাস এক্স কি হবে পাই হবে, এটা ডিএক্স, এটা কি হবে এটা এটা মাইনাস হতো, কিন্তু এটা কি আবার স্কোয়ার আছে সেই জন্য এটাও কি প্লাসই হয়ে যাবে কস স্কোয়ার এক্স। এখন এটাকে আমরা 2 ভাগ করতে পারি, যেহেতু আমাদের এখানে একটা আসছে, এটাকে যদি 2 ভাগ করে দেই, কারণ সাইন দিয়ে যদি দুটাকে গুণ করি তাহলে কি হচ্ছে, এটা এক লাইনেই লিখে ফেলতেছি, এক লাইনেই লিখে ফেলতেছি যেহেতু এটা সিম্পল একটা ক্যালকুলেশন। তাহলে প্রথমে হচ্ছে সাইন, এটাতে থাকবে পাই সাইন এক্স 1 + cos স্কোয়ার এক্স, আর পরেরটাতে কি থাকবে মাইনাস 0 টু পাই এক্স সাইন এক্স 1 + cos স্কোয়ার এক্স ডিএক্স, এটাতে আমাদের একটা ডিএক্স আছে, ওকে। দেখো তো এই যে এই টার্মটা আর এই টার্মটা হুবহু সেম আসছে না, তার মানে কি এটা যেহেতু আই ধরছি এটাও কি হবে আমাদের আই হবে, তাই তো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 0 টু পাই পাই সাইন এক্স ডিএক্স cos স্কোয়ার এক্স মাইনাস আই। তাহলে এই আইটা যদি আমরা বাম পাশে আনি তাহলে এটা হবে হচ্ছে 2i, আর আমাদের থাকতেছে এই পাশে 0 টু পাই পাই সাইন এক্স ডিএক্স 1 + cos স্কোয়ার এক্স, তাই তো। এখন এটাকে আমরা সিম্পল ইন্টিগ্রেশন করব। সিম্পল ইন্টিগ্রেশন এটাকে কিভাবে করতে পারি, আমরা cos সমান ধরে নিচ্ছি লেট cos, আমরা z ধরে নিচ্ছি, তাহলে এটা কি আসতেছে মাইনাস জেড এক্স ইকুয়াল কি ডিজেড, তার মানে সাইন এটা সমান আমাদের ডিজেড আসতেছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, আমরা মানটা চেঞ্জ করি, এখানে যখন এক্স সমান যখন পাই তাহলে সাইন 100 cos 180 মান কত -1, জেড সমান হবে -1, আর যখন হচ্ছে এক্স সমান যখন পাই এক্স সমান যখন 0, জেড এর মান কত 1, তাই তো। তাহলে আমরা লিমিটটা চেঞ্জ করে দিলাম, দুঃখিত, এক্স সমান যখন পাই তখন -1, এক্স সমান যখন 0 তখন 1, তাহলে এটাকে কি করে দিলাম, এটা সমান কি আসছে আমাদের পাই ডিজেড, এখানে একটা মাইনাস দিতে হতো কারণ আমাদের মাইনাস নাই, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস থাকবে, অ্যান্ড এটা হয়ে যাবে
dz 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা তো এখন সিম্পল একটা ইন্টিগ্রেশন আসছে, ওদিকে আর না যাই, এটা একেবারে সিম্পল একটা ইন্টিগ্রেশন। তোমরা এটার সূত্র জানো, এটা কিভাবে করতে হয়। এটা যদি তোমরা, এটা কিসের সূত্র, আচ্ছা তবু একটু দেখাই দেই, এক সেকেন্ড। আমরা এটা দেখো, আমাদের প্লাস যেহেতু আসছে, এটা আমাদের কিসের সূত্র দেখো, এখানে এখানে টেনের সূত্রটা যদি ফালাই দাও, টেনের এটা কি ছিল আমাদের, টেনের ইন্টিগ্রেশনটা ছিল 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। এটাকে আমরা কি লিখতে পারবো, টেন ইনভার্স লিখতে পারবো জেড। তাহলে এটাকে আমরা, এটা যেহেতু লিমিট আছে সেজন্য এটা আমাদের সি দিতে হবে না। তাহলে আমাদের সামনে একটা মাইনাস আছে আর পাই থাকতেছে, পাই থাকার পর এটাকে আমরা কি লিখতে পারতেছি, টেন ইনভার্স জেড 1 মাইনাস 1। এখন যদি মানটা বসায় দাও তাহলে কি আমরা মানটা পেয়ে যাব, এবং এখানে কিন্তু এটা আমাদের 2i এর মান, তাহলে আইটা শুধুমাত্র তখন 2 দিয়ে ভাগ করে দিব। এটা সিম্পল। তাহলে দেখো এভাবেই একেবারে কিন্তু সিম্পল ক্যালকুলেশন, শুধু আমাদের প্রপার্টিসগুলো খেয়াল রাখতে হবে, কোথায় আমাদের কোন প্রপার্টিসটা ইউজ করতে হবে, এই ফর্মটা দেখে আমাদের বুঝে নিতে হবে এখানে কোন প্রপার্টিসটা আমাদের ইউজ করতে হবে। এর পরবর্তীতে আরেকটা ম্যাথ দেখি আমরা, দেখি আমাদের পরবর্তীতে ম্যাথটা কি। পরবর্তী ম্যাথ হচ্ছে এটা। দেখো যখন আমাদের শুধুমাত্র এরকমভাবে লগ দেওয়া থাকবে, এরকমভাবে লগ দেওয়া থাকবে, ওটার মানে কিন্তু কি ln, হ্যাঁ শুধুমাত্র লগ দেওয়া থাকলে ওটার মানে ln হবে, তার মানে এটা হচ্ছে ln sin x মূলত। তাহলে যদি লগ দেওয়া থাকে তুমি লগের মাধ্যমেই অ্যান্সার করবা, ওইটাতে আর আলাদাভাবে ln লেখার দরকার নাই, কারণ ওইটা তো প্রশ্নে যেভাবে আছে ওইভাবেই সলভ করার ট্রাই করবা। তাহলে আমরা যাই, কোশ্চেনটা কি, অ্যাজ ইউজুয়াল আমরা ধরে নিচ্ছি i ইকুয়াল, আমরা ধরে নিচ্ছি লেট i ইকুয়াল কি ধরে নিব, দেখো এটাও কিন্তু সেম প্রপার্টিস, এটা লোয়ার লিমিট কি 0 আছে, মানে এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি এই প্রপার্টিসটা, সাইন এক্স ডিএক্স। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এক্স এর জায়গায় শুধুমাত্র, উফ কি হচ্ছে এটা, 0 এটা কি লগ সাইন π/2 মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় 0 π/2 তাহলে লগ cos x dx লেখা যায়, তাই না। তাহলে প্রথমটাকে আমরা ধরে নিচ্ছি 1 নাম্বার, দ্বিতীয়টাকে ধরে নিচ্ছি 2 নাম্বার, কারণ এখানে আর কোনো কাজ করা যাচ্ছে না। যখন এরকম কাজ করা যাবে না তখন আমরা 1 2 ধরে নিব এবং 1 2টাকে যোগ করে দিব, 1 প্লাস 2, 1 প্লাস 2 যদি করতে যাই এটাও তো i, তাই না। তাহলে এখানে হচ্ছে 2i, এটাকে কি লেখা যায় 0 π/2, এখানে কি ছিল আমাদের লগ সাইন এক্স প্লাস লগ cos x dx। দেখো লগের একটা প্রপার্টিস আছে, লগের প্রপার্টিস, লগ মানে কি এটা কিন্তু ln আসলে। তাহলে ln যখন দুইটা এরকম গুণ আকারে থাকে তখন আমরা কি করতে পারি, যোগ আকারে প্রকাশ করতে পারি, আর যদি ভাগ আকারে থাকে তাহলে ওটাকে কি বিয়োগ আকারে প্রকাশ করতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা কিন্তু ln, বারবার বলতেছি, এরকম যদি শুধুমাত্র লগ লেখা থাকে ওটার মানে হচ্ছে ln বোঝাচ্ছে ওইটা 2, এটাকে আমরা লিখতে পারি লগ সাইন এক্স cos x, কারণ এটা কি, এটা a এটা b ধরে নিলাম dx। এটাকে আবার কি করা যায় দেখো, যদি একটা টার্মে লিখতে যাই তাহলে আমাদের সাইন 2x সমান কি, সাইন 2x সমান হচ্ছে 2 সাইন এক্স cos x, তাই না। কিন্তু এখানে কিন্তু 2টা নাই, তার মানে এখানে একটা 2 দিলে আমাদের একটা হাফ নিতে হবে।
তাহলে আমরা যদি হাফ নেই, এটা ডিরেক্ট লিখতেছি, ওইটা আর ভাঙায় দেখানোর দরকার নাই। π/2 লগ, একটা হাফ সামনে একটা হাফ নিতে হতো, এখানে একটা 2 নিতে হতো, তার মানে থাকতো আমাদের হাফ সাইন 2x। একটু আগেই বললাম লগ যদি এরকম গুণ আকারে থাকে তাহলে যোগ হবে, আর যদি ভাগ আকারে থাকলে ওইটা কি হবে, বিয়োগ হবে। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই ফেলি 0π/2, এটাকে তাহলে দেখো তো সাইন উপরে আছে, 2টা নিচে আছে, তাহলে লগ সাইন 2x ভাগ আকারে থাকলে মাইনাস হোয়াট, এখানে একটা dx 0π/2 log 2 dx। দেখো এটা কি, এই ফর্মটা কি আসছে, এই ফর্মটা, এটাকে আমরা আলাদাভাবে আবার ইন্টিগ্রেট করব, সমস্যা নাই। এটা দেখো, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি, এটা তো একটা ধ্রুবক সংখ্যা তাই না, এটা তো একটা ধ্রুবক, তার মানে এটা কি হবে x। এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আসতেছে π/2 0 log 2, এটা কিন্তু শুধুমাত্র x, এটা মাত্র π/2 log 2 আসবে, কারণ এখানে কি 1 এর ইন্টিগ্রেট করলে x আসে, x এর মান যদি আমরা বসায় দেই তাহলে π/2 আসবে। তাহলে এটা কি আসতেছে π/2 log 2, এটা আসতেছে। আর এটার মানটা আমরা ধরে নিচ্ছি কি, এই অংশটার মানটা আমরা ধরে নিচ্ছি i1 ধরে নিলাম। হ্যাঁ, এটাকে আবার আলাদাভাবে আমাদের যেহেতু ইন্টিগ্রেট করতে হবে সেই জন্য এটা আমরা i1 ধরে নিলাম, এটা i। আর এই সমীকরণটাকে ধরে নিলাম 3 নাম্বার। দেখো এটা একটু বড় হচ্ছে কিন্তু কঠিন কিন্তু না, যেহেতু এটাকে i1 ধরে নিলাম, ওইটা কিন্তু আলাদাভাবে আবার ইন্টিগ্রেট করতে হবে, যেহেতু বড় হচ্ছে সেই জন্য আলাদাভাবে ইন্টিগ্রেট করার জন্য আমরা ওটাকে i1 ধরে নিলাম। i1 সমান তাহলে কি আমাদের 0π/2 log, এটা আলাদাভাবে ইন্টিগ্রেট করে শুধু আমরা এখানে মানটা বসাই দিব, সাইন 2x dx। দেখো এটা স্বাভাবিক ইন্টিগ্রেশন যদি করি, আমাদের যে বেসিক ইন্টিগ্রেশনগুলো করে আসছি, তাহলে লেট আমরা ধরে নিচ্ছি 2x সমান z, তাহলে এটা কি হচ্ছে 2xz, তার মানে dx সমান z/2, তাই তো, সরি এটা dz/2। এখন আমাদের মানটা চেঞ্জ করতে হবে, x এর মান যখন x এর মান z এর মান, x এর মান যখন π/2, z এর মান দেখো তো কত হবে, z এর মান শুধুমাত্র পাই, আর x এর মান যখন 0, z এর মানও কত 0, তার মানে আপার লিমিট আমরা পেয়ে গেলাম 0, আপার লিমিট পেয়ে গেলাম, লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই। তারপর লগের কি হবে, এটা লগ সাইন z, আর dx সমান কি পাইছি আমরা, dx সমান হচ্ছে dz/2। তাহলে এটাকে কি লিখতে পারি, এটা সমান আবার আমরা লিখতে পারি, এখানে হাফটা আনলাম পাই লগ সাইন z dz। দেখো আমরা একটা ফান্ডামেন্টাল, আমাদের কিন্তু এখানে আছে x তাই না, তাহলে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি ছিল আমাদের এরকম, দেখো এখানে একটু লিখতেছি, একটা প্রপার্টি ছিল 0 to a যখন এরকম থাকে, এবং বা এটা এ বি যাই হোক না কেন, এটা এ বি যাই হোক না কেন, দেখো একটু, আচ্ছা আমরা সরাসরি প্রপার্টিসটাই একটু দেখাই। এই যে দেখো একটা প্রপার্টি ছিল ফার্স্টের দিকে আমাদের, এই যে দেখো এখানে কি, এই যে এটার মানটা কিন্তু চেঞ্জ করা যায়, ইন্টারচেঞ্জ করা যায়। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এক্স নিয়ে কাজ করতেছিলাম, কিন্তু হঠাৎ করে কিভাবে এক্স জেড এসে পড়ছে, তাহলে জেড এর পরিবর্তে কি আমরা এক্স লিখতে পারবো এই ফান্ডামেন্টালটা অনুযায়ী। তো আমরা লিখে দিচ্ছি, এটাই হচ্ছে এই ফার্স্ট ফান্ডামেন্টালটার প্রয়োগটা আর কি। তাহলে দেখো আমরা কোথায় কাজ করছিলাম,
এখানে দেখো, এখানে তাহলে আমরা কি লিখতে পারবো ওই ফান্ডামেন্টাল অনুযায়ী? আমরা ডিরেক্ট এক্স এর জায়গায় কি জেড লিখে দিতে পারবো। এটাও একটা ফান্ডামেন্টাল টি, কারণ আমরা তো হচ্ছে ওই এক্স নিয়েই কাজ করছিলাম, কিন্তু এখানে যদি জেড এসে পড়ে তাহলে তো এটা জটিল হয়ে যাচ্ছে। দেখো এক্স, এখানে আরেকটা ফান্ডামেন্টাল আমাদের ছিল, এই যে দেখো এই যে দেখো এন এর আরেকটা ফান্ডামেন্টাল ছিল আমাদের, লোয়ার লিমিট যদি 0 হয়, আবার আপার লিমিটে যদি কি কোনো একটা সংখ্যা গুণ আকারে থাকে, যদি আপার ওইটাকে পুরা ফাংশনের গুণ আকারে লেখা যায়, অথবা যদি কি পুরা ফাংশনের গুণ আকারে থাকে ভাইস ভার্সা ভাবে ওইটাকে কি আমাদের আপার লিমিটের গুণ আকারে লেখা যায়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এই ফান্ডামেন্টাল অনুযায়ী? যেহেতু আমাদের এখানে হাফ আছে, তাই না, তাই গেল, এই হাফটাকে আমরা কি করে দিতে পারি, আপার লিমিটে গুণ করে দিতে পারি। তাহলে এটা হচ্ছে 0 π/2 log sin x dx, তাই না, sin x dx আসছে। দেখো তো এটা কোনটার মতো হয়েছে? এটা কি একেবারে ফার্স্ট যে আমাদের রাশিটা ছিল, ফার্স্ট দেখো ফার্স্ট আমাদের কোনটা ছিল, এই যে ফার্স্ট যেটা ছিল ঠিক ওইটার মতো হয়ে গেছে না? তার মানে কি ওইটার মানেও কি আই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আই। তার মানে i1 সমান মেইনলি কি আই। এখন আমরা 3 নংয়ে যদি বসাই দিই, আমাদের 3 নংটা কি ছিল, এই যে এটা ছিল আমাদের 3 নাম্বার, এই যে এটা ছিল আমাদের 3 নাম্বার। 3 নাম্বারে যদি বসাই দেই কি হচ্ছে এখানে, দেখো 3 নাম্বারে বসাই দিচ্ছি 2i ইকুয়াল i মাইনাস π/2 log 2, এটাই তো। দেখো এই যে এখানে শুধু মানটা বসাই দিছি, তার মানে i সমান আমাদের কি হচ্ছে আসলে, এটা যদি এই পাশে আনি এটা মাইনাস হবে, i সমান হচ্ছে আমাদের মাইনাস π/2 log 2, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এটা log 2, ওকে। দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাকে আচ্ছা এটাকে আর মডিফাই করার দরকার নাই, এটা এতটুকুই থাক, শুধুমাত্র আমরা মানটা বসাই দিলাম। এটাকে চাইলে কিন্তু আমরা এই মাইনাসটাকে কিন্তু ভ্যানিশ করে দিতে পারি। মাইনাসটাকে কীভাবে ভ্যানিশ করে দিতে পারি, দেখো একটা প্রপার্টিসটা একটু দেখাই দিই, চাইলে এরকম রাখতে পারো, কিন্তু আমরা চাইলে ভ্যানিশ করে দিতে পারি আসলে এটাকে। দেখো ln এর উপরে যদি কি এরকম ধরো 2 ইনভার্স যদি 1 থাকে, এটাকে আমরা কি লিখতে পারতাম, ln এর সাথে এরকম যদি মাইনাস থাকে এটাকে কিন্তু আমরা সামনে আনতে পারি, তাই না? ln বা লগ একই কিন্তু, মানে দুইটার অর্থ কিন্তু একই। ঠিক একইভাবে যদি সামনে থাকে তাহলে আমরা এটাকে ওইটার পাওয়ার হিসেবে নিয়ে যেতে পারি। তাহলে এটাকে যদি আমরা পাওয়ার হিসেবে নিয়ে যাই, এটা কি 2 ইনভার্স হতো, 2 ইনভার্সের মান কি লেখা যায়, হাফ লেখা যায়। তাহলে এটাই হচ্ছে এই পুরাটা ফর্মুলার অ্যান্সার। এটা কিসের মাধ্যমে, আমরা ফান্ডামেন্টাল প্রপার্টিসের মাধ্যমে হচ্ছে এটাকে সলভ করলাম। দেখো ম্যাথটা একটু বড় কিন্তু সহজ, কিন্তু শুধুমাত্র আমরা ক্যালকুলেশনই করছি, এখানে কঠিন কিছুই নাই। দেখো সেম আরেকটা ম্যাথ আমরা দেখতে পারি, এটা কি ছিল, এটা সাইন এক্স ছিল, আমরা যে এটাকে যদি টেন এক্স দিয়ে করি তাহলে অনেকটা সহজ হয়ে যায়। দেখো এটাকে যদি টেন এক্সের যদি এরকম থাকে, টেন এক্স, কারণ ওইটা তো হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা কি, এটা 0 π/2, আচ্ছা লগ আর ln লেখা কিন্তু একই কথা, দুইটার অর্থ একই, 10x dx সেম আমরা লিখে দিচ্ছি, এখানে কি লিখতে পারবো 0 to π/2, এটা ln এর জায়গায় 10 π/2 মাইনাস x লিখে দিব dx। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 0 π/2 ln cot x dx। তাহলে এটাকে আবার কি লেখা যায়, π/2 ln 1/10
এক্স ডিএক্স। দেখো আমরা একটু আগে একটা প্রপার্টিস দেখছি, ln যদি এরকম ভাগ আকারে থাকে তাহলে এটা কি কি দুইটা রাশিতে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা বিয়োগ দিতে পারি। তাহলে কি হচ্ছে এটা পাই বাই 2 ln 1 dx মাইনাস এটা কি হবে পাই বাই 2 ln x dx। দেখো এটা যদি আমরা এখন, এটা তো সিম্পল একটা ইন্টিগ্রেশন, এটাকে যদি ইন্টিগ্রেশন করি এটার মান কিন্তু কি 0, ln 1 এর মান কি 0, তার মানে এই পুরা টার্মটাই 0, তাই না? তাহলে এটাও কি হবে, এটাও যদি ক্যালকুলেশন করি তাহলে এটাও আমাদের 0ই হবে, তার মানে এটা পুরাটা টার্মই কি, এই পুরাটা টার্মের মানটাই 0। তাহলে এখানে i সমান আমাদের কি আসতেছে, i সমান 0 আসতেছে, কারণ দেখো আচ্ছা ওইটা আমরা বসায় দেই, সেটা একটু দেখাই দিই। দেখো এটা মাইনাস আসবে তাই না, এটা যদি মাইনাস আসে তাহলে দেখো এটা কি, দেখো তো এই যে এই অংশটা, এই টার্মটা কিসের মতো আসছে, একবারে হুবহু কিন্তু ফার্স্ট যে আমাদের যেটাকে আমরা ধরে নিছিলাম ln 10x ওইটার মতোই কিন্তু আসছে, তার মানে এই টার্মটা কি হচ্ছে, এগুলো আসলে এত বিস্তারিত লেখা দরকার হয় না, এটাও কি n1, তার মানে 2i সমান 0, সুতরাং i সমান কি 0। তাহলে এগুলাই হচ্ছে ফান্ডামেন্টাল প্রপার্টিস ইউজ করে আমি ডেফিনিট ইন্টিগ্রালগুলো কিভাবে সলভ করতে পারি। আজকে এতটুকুই থাক, পরবর্তীতে আরেকটা ক্লাসে আমরা বেশ কিছু আরও এক্সাম্পল দেখাবো। সবাইকে ধন্যবাদ।